আসসালামু আলাইকুম। আমাদের এই রাস্তার জন্য এই ভিডিওটা করে ধরলাম। আসলে আমাদের এদিকে প্রায় এই লাইনে ৮০-৮৫টা বসবাস ঘর বাড়ি আছে, কিন্তু আমাদের রাস্তার মতো কোনো পরিবেশ নাই। এই দেখেন যে রাস্তাগুলো দেখছেন, কোনো মতে একটা মানুষ হেঁটে যেতে পারে, কিন্তু বৃষ্টি হইলে কেউ হেঁটে যেতে পারে না। এবং এই যে সামনে যে খাদ, এই খাদটা দেখছেন, এই খাদের উপর দিয়ে তারপরে এখানে হেঁটে যেতে হয়। এই যেখানে দেখতে পাচ্ছেন, এই খালটা যদি ভরাট করা যেত তাহলে ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা এই পর্যন্ত সমান হতো। কিন্তু এই যে এদিক দিয়ে যাওয়া আসা, একটু বৃষ্টি হলে আর যাওয়া আসা হয় না। তারপরেও এদিকে রাস্তার পরিবেশটা দেখেন, হালকা একটু বৃষ্টি হলে আমাদের যাওয়া আসা অনেক কষ্ট হয়ে যায়। আমি যে ভিডিও করছি এর মধ্যে দুইবার পড়ে যেতে লাগছিলাম। আমাদের এই বিষয়গুলো আসলে সরকারি কর্তৃপক্ষের কাছে পৌঁছে না। এই গ্রামের নাম হঠাৎপাড়া, আসলে এটা সরকারি খাস জায়গা। এই জায়গাতে সরকারি কোনো অনুদান বা কোনো সহযোগিতা আসে না, বা এখানে কোনো রকম মেম্বার, চেয়ারম্যান বা কোনো কর্তৃপক্ষ এদিকে আসে না, তাদের কাছে এই খবরগুলোই যায় না। তাই আমি এই ভিডিওটা তৈরি করে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে কর্তৃপক্ষের কাছে পৌঁছায় দিন, তাদের দৃষ্টি আকর্ষণ করুন, তারা যাতে এই ভিডিওটা দেখে আমাদের এই রাস্তাঘাটের এবং এই গরিব অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াতে পারে। এবং আপনারা যেখান থেকেই দেখছেন এই ভিডিওটা, সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই নজর দিবেন যাতে এই গরিব মানুষগুলো রাস্তার ভোগান্তি না হয় এবং সরকারি কম বেশি অনুদান পায়। সবচেয়ে মেন বিষয়, এদিকে আমি পড়ে যেতে লাগছিলাম, এখানে সবচেয়ে মেন বিষয় হলো আমাদের এই রাস্তার অনেক বেশি প্রয়োজন। আমরা যে রাস্তা দিয়ে যাই, এই রাস্তা কিন্তু সরকারি না, মানুষের দলিলি সম্পত্তির রাস্তা। এই রাস্তা থেকে যদি তারা বলে যে আমরা এই রাস্তা দিয়ে যেতে দেব না, তাহলে আমাদের যাওয়া আসার কোনো পথ নাই। এদিকে এই যে মাঝখানে নদী আছে, নদীর ওপার পাকা রাস্তা। ওই পাকা রাস্তায় সোজা যদি একটা ব্রিজ করে দেওয়া যেত, তাহলে এলাকার লোকজন কারো রাস্তার উপর দিয়ে হাঁটা লাগতো না। এবং আমাদের এখানে হালকা একটু বৃষ্টি হলে গাড়ি, আমরা এখানে তো সর্বোচ্চ অন্যের রাস্তা দিয়ে, অন্যের জায়গা দিয়ে ভ্যান নিয়ে আসতে পারি, কিন্তু অন্য কোনো গাড়ি আসার পরিবেশ থাকে না। আর সামান্য যদি একটু বৃষ্টি হয়, তাহলে আমাদের এদিক দিয়ে চলাচল করা অনেক মুশকিল হয়ে যায়। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না এবং আমরা কাজে যেতে পারি না, বাড়ি থেকে বের হতে পারি না। এই বিষয় নিয়ে অনেক আমাদের আক্ষেপ, এবং আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা প্লিজ দয়া করে সবাইকে শেয়ার করে দিন। শেয়ার করে দেওয়ার পর সবাইকে দৃষ্টি আকর্ষণ করান, যাতে এই এলাকাটা একটু সচেতন হয় এবং মানুষজনের যাওয়া আসাটা একটু ভালো হয়। কারণ এই বিষয়টা ভিডিও করছি শুধু আমার উপকারের লাগে নয়, সবার জন্য, সবাই যাতে চলাফেরা করতে পারে। ভাই, একটা গ্রামে, ছোট একটা গ্রামের নাম হঠাৎপাড়া। আমাদের এখানকার ঠিকানা নাটোর সদর, নাটোর। এই যে এটা দেখছেন শ্মশান, বারুঘাট মহাশ্মশান। আর আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এটা কিন্তু মানুষের দলিলি সম্পত্তি। আপাতত হয়তোবা মানুষের চলাচলের জন্য দিয়ে থুইছে, কিন্তু এটা তো সারা জীবন দিবে না। এখানে একটা বড় গাড়ি আসতে দেয় না, কোনো মতে একটা ভ্যান, রিক্সা আসে, তাও সামনে রাস্তায় সমস্যা আছে, ওখানকার মানুষও বাদী হয়, আসতে দেয় না। তাদের নিজের সম্পত্তি দিয়ে যদি না আসতে দেয়, তাহলে তো কারো কিছু করার নাই। কিন্তু সরকার যদি ইচ্ছা করে আমাদের রাস্তাঘাট করে দিতে পারবে। একটা গ্রামে ৮০-৮৫টা বাড়ি থাকা মানে এখানে প্রায় ৪00-৫00 লোক বসত করে। তাহলে এত লোকের সমস্যা হইলে
আপনারা কি আমাদেরকে একটু সহযোগিতা করবেন না? আমাদের পাশে দাঁড়াবেন না? ভাই, হয়তো বা আজকে আপনি বিল্ডিং বাড়িতে আছেন, অনেক সম্পদ নিয়ে আছেন, কালকে আপনিও যে কবরে যাবেন, আমিও সেই কবরে যাব। আমরা আপনার কাছে টাকা পয়সা ধন সম্পদ কিছু চাচ্ছি না, শুধু আমাদের চলাচলের জন্য একটু সহযোগিতা করুন, একটু পাশে এসে দাঁড়ান, তাহলে হয়তো বা অনেক মানুষ কষ্ট থেকে নীরব পাবে। এজন্য এই যে আপনাদেরকে আজকে আমি এই বৃষ্টির ভিতর ভিজে এই ভিডিওটা তৈরি করছি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আর আমি জানি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও যদি ছাড়তে পারি, আর ভিডিওটা যদি অরিজিনাল ভালো হয়, তাহলে ইনশাল্লাহ কাজটা হবেই। কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো ভালো মানুষ আছে, আর কর্তৃপক্ষের কাছে প্রচার যদি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এই যে শ্মশানটা দিছে, অনেক বড় শ্মশান, শ্মশানটা যদি আর ভিতরে 5 হাত চেপে দিত, তাহলে হয়তোবা আমাদের রাস্তাঘাটের আর কষ্ট হতো না। এখন যেটা হয়ে গেছে, বাদ বাকি এখন সরকারি লোকজন এসে তারা যেই ভেবে হোক আমাদের ওদিক দিয়ে ব্রিজ করে দিক, কি এদিক দিয়ে রাস্তা করে দিক, একটা কিছু করে দিক, তাহলে হয়তোবা আমরা ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে পারবো, ছেলে মেয়েদেরকে ভালো সুশিক্ষা শিক্ষিত করতে পারবো। ভাই, গোবরের ভিতরেও পদ্ম ফুল ফুটে। আজ পর্যন্ত যত জায়গায় আপনি বড় সরকারি কর্মকর্তা দেখেছেন, তারা কিন্তু সবাই বেশিরভাগই ছোট ঘর থেকেই এসেছে, তারা গরিবের কষ্টটা বুঝে। এজন্য আপনাদের কাছে অনেক অনেক করে বলছি, ভিডিওটা শেয়ার করে দিন। আর এই ভিডিওটার মাধ্যমে আপনারা সবাইকে দেখাইয়া দিন যে আমরা কি কষ্টে থাকি। দেখছেন রাস্তাটার পরিবেশ, দেখছেন কিভাবে যাব, কোন দিক দিয়ে যাব বলেন? তাহলে এদিক দিয়ে একটা গাড়ি যাবে কি করে? আজকে একটা ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না, এটা শুধু আমাদের ব্যর্থতা। আপনারা প্লিজ দয়া করে ভিডিওটা শেয়ার করে দিন। বাবা, এমন পরিবেশটা যদি আপনার হতো, তাহলে কি আপনি কষ্ট পেতেন না? আমার এই ভিডিওটা যদি সবার কাছে আপনি তুলে ধরেন, আপনি কি এত বড় কষ্ট হবে? কিছু হবে না ভাই, সবাই মানবতার ফেরিওয়ালা। কেউ হয়তো লোকের চাপে মানুষের সহযোগিতা করে, কেউ প্রকাশে সহযোগিতা করে, কেউ অন্তর থেকে ভালোবাসা দিয়ে সহযোগিতা করে। এটাই, এই জন্যই আপনাদের কাছে বিশেষ করে বলছি, আপনারা সহযোগিতা করুন আমাদের এই রাস্তাঘাট দেওয়ার জন্য, এবং কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করে সবাইকে এই জায়গাটা দেখার সুযোগ করে দিন। এই যে এটা হলো বারুঘাট মহাশ্মশান, শ্মশানটা অনেক বড়, শ্মশানের ওই মাথার থেকেই গ্রামটা শুরু হয়েছে। তো সবাইকে, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, সবাইকে অনেক ধন্যবাদ। গ্রামের নাম নাটোর সদর, নাটোর দিঘাপতিয়া ইউনিয়ন, বারুঘাট গ্রাম, হঠাৎপাড়া। আমার নাম মোহাম্মদ আরমান আলী। সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন।